বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল। শনিবার শিল্ড ফাইনালে কলকাতার ডার্বি ইউনাইটেডকে হারিয়ে ট্রফির লড়াইয়ে ইস্ট বেঙ্গলের সামনে এবার মোহনবাগান। প্রত্যাশা মতো আইএফএ শিল্ডের ফাইনালে উঠে গেল মোহনবাগান। শনিবার ইউনাইটেড স্পোর্টসকে 2-0 গোলে হারিয়ে তারা ফাইনালে উঠে গেল। দিমিত্রি পেতাতাস একটি গোল করেছেন, অপর গোলটি এসছে আত্মঘাতী থেকে। তো বন্ধুরা এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। ওই দিন মোহনবাগানের সমর্থকরা প্রতিবাদ জানিয়েছে। ম্যাচের শুরু থেকে বিভিন্ন স্লোগান লেখা ব্যানার নিয়ে গ্যালারিতে হাজির হয়ে চিৎকার করছিলেন তারা। সেখানে সঞ্জীব গোয়েঙ্কাকে সরে যেতে বলা হয়েছে। সুপার জায়ান্টের সঙ্গে মোহনবাগানের চুক্তি ভেঙে বেরিয়ে আসা বিভিন্ন দাবি তোলা হয়েছে। তবে মাঠে মোহনবাগানের পারফরমেন্স তার প্রভাব পড়েনি। জেমি ম্যাকলিন ওই দিন প্রথম একাদশে রাখেনি মোহনবাগানের কোচ হোসে মোলিনা। জেসন কামিন্সের পাশে রাখেন পেতাতসকে, যার সঙ্গে কোচের মনোমাল্য এখনও আলোচনার বিষয় নয়। তবে শুরু থেকেই চাপ বজায় রেখেছিল মোহনবাগান। তবে খেলার মধ্যে আগোচলা ভাব লক্ষ্য করা যায়। তবে যাই হোক, খেলাটা ভালোই খেলেছে। 4 মিনিট পরে আত্মঘাতী গোল খাওয়ার হাত থেকে বেঁচে যায় মোহনবাগান। মেহতাব সিং আর একটু হলেই নিজের বক্সে বল ঢুকিয়ে দিয়েছিলেন। মোহনবাগান আশিস রায় ও ইউনাইটেডের সুজল মুন্ডা গোলের সুযোগ নষ্ট করেন। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই কামিন্সের ক্রস থেকে গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন পেতাতস। তবে গোল করে কোনো উচ্ছ্বাস করেননি তিনি। কিছুদিন আগে সমর্থকদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়া এবং কোচের সঙ্গে মনোমালিন্যের কারণে এমনিতে সমালোচিত হয়েছেন। চুপ থেকে জবাব দিতে চেয়েছিলেন তিনি। দ্বিতীয়ার্ধে টম আলভ্রেডের জায়গায় আলবের্তো রোগেসকে নামান মলিনা। 4 মিনিটের মধ্যেই দ্বিতীয় গোল করে মোহনবাগান। বক্সের ডান দিক থেকে রবসনের ফ্রি কিক উড়ে এসেছিল বক্সে। সেখান থেকে কামিন্সের শট লাগে ইউনাইটেড গোলকিপারের গায়ে। সামনেই দাঁড়িয়েছিলেন ইউনাইটেডের অঙ্কন ভট্টাচার্য। তার পায়ে লেগে বল গোলে ঢুকে যায়। 60 মিনিটের পর ম্যাকলিনকে নামান মলিনা সঙ্গে সোহেল ভাট ও দীপেন্দু বিশ্বাসকেও মাঠে আনেন। গোলকিপারের দক্ষতায় গোল হজম করা থেকে বেঁচে যায় মোহনবাগান। 82 মিনিটে অফসাইডের জন্য ম্যাকলিনের গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। সংযুক্তির সময়ে অভিষেকের শট গোল লাইন সেভ করেন ইউনাইটেডের সেলা তোরে। আরও একটি গোল হয়নি ম্যাচে। তো বন্ধুরা এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর খুব শীঘ্রই দেখা হচ্ছে শনিবারে ইস্ট বেঙ্গল মোহনবাগানের ম্যাচে। তোমরা কে যাচ্ছ কমেন্ট করে জানিও।